হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম রান্না করে দেখাবো, আর সেটা হলো শাহি বরফির টুকরা। সো আমি এখানে প্রায় হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবং এখানে আমি 4-5টা এলাচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একসাথে চিনি অ্যাড করে নেব, আর মিষ্টিটা যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2-3 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি। সো তারপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। একটা জাল হতে হতে আমি ফাঁকে একটা প্যানে সামান্য তেল আর মাখন দিয়ে নিলাম। আমি মাখনটা তেলের মধ্যে দিয়েছি, তাহলে আর পুড়বে না। আর আমি এখানে ব্রাউন ব্রেড উইথ সিডস, এখানে এই ব্রেডটা পাওয়া যায়, আর এই ব্রেডটা যেহেতু হেলদি, সো আমি আজকে এটাই ট্রাই করব। তো আমি ব্রেডটাকে প্রথমে 4-5টা কেটে নিব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি রাখতে চান রাখবেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটাকে কেটে নিচ্ছি। আর কিনারগুলো কিন্তু ইচ্ছে করলেই অন্য কাজে ব্যবহার করা যাবে। আমি এখানে 4 পাশ থেকে ব্রেডের টুকরোগুলোকে, ব্রাউন সাইড যেটা আছে ওগুলোকে আর কি জাস্ট একটু ছাঁটাই করে নেওয়া বলে না, ছাঁটাই করে নিচ্ছি। এই ব্রেডটা কিন্তু খুবই মজা, এমনিতেই খেতে মজা, টোস্ট করে খেলেও মজা, এমনিও মজা। আমি এখন কোনাকুনি কেটে বরফি শেপ দিয়ে নেব আর কি। এবার এই পাউরুটির টুকরোগুলোকে আমি এখন ওই যে তেল আর মাখন ফ্রাই প্যানে যে গরম করেছিলাম ওটার মধ্যে দিয়ে ভেজে নিব। আমি 2 পাশ উল্টিয়ে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত পাউরুটির পিসগুলোকে ভাজবো। যখন দেখবেন যে দোনো সাইড ব্রাউন হয়ে এসেছে, তখন আমরা এটাকে তুলে নিব। আমার এই চ্যানেলটা কিন্তু শুধু রান্নার না, আমার এই চ্যানেলটা বিভিন্ন ধরনের জিনিসের। প্রায় দেখবেন আমি কিন্তু গান গাইতে পছন্দ করি, আমার গানও আছে। তো আমি সবগুলো পাউরুটি এভাবে ভেজে নিয়েছি ব্রাউন করে। এবার আমি এখানে এক্সট্রা থিক ডাবল ক্রিম, একটা ক্রিম পাওয়া যায়, আমি টেস্কো থেকে নিয়ে নিয়েছি, অ্যাভেলেবল, যে কোনো সুপার শপে পাবেন। তো আমি এটা অ্যাড করে দিচ্ছি, জাস্ট একটা ক্রিমি টেক্সচার আসার জন্য। যদি এটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট দুধটাকে গাঢ় করে জাল দিয়ে নেবেন এবং এর মধ্যে গুঁড়া দুধ অ্যাড করে দিবেন। দ্যাটস ইট, সিম্পল। যেটাই আছে ঘরে সেটা দিয়ে কিছু একটা মেক করে ফেলুন, দেখবেন সেটাই মজা। সো আমি এখানে এখন আবার কিছু 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব, জাস্ট থিক করার জন্য, কিছুই না। আর অবশ্যই টেস্টটা ভালো আসে। সো আমি নামানোর আগ দিয়ে এখানে একটু সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে নিব, তাহলে যে শাহি শাহি যে ভাবটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। সো আমরা চুলা এখন নিভিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নিব, জাস্ট নর্মাল টেম্পারেচারের ঠান্ডা, একদম কুল না। এবার আসবে ডেকোরেশনের পালা। আমি এখানে একটা কাঁচে বলে ভেজে রাখা বরফির টুকরোগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আমি এখানে খেজুর, কিশমিশ এগুলো নিয়ে নিয়েছি। খেজুর আর কিশমিশ দুটোটাই কিন্তু হেলদি, বিশেষ করে যাদের, আপনারা যদি ফিল করেন যে লো প্রেশারের ঝামেলা আছে
তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর ডেইলি বেসিসে 2-3টা খেজুর, সামান্য কিশমিশ সাথে বাদাম দিয়ে কিন্তু খাওয়াই যায়। আমি হালকা করে ডেকোরেশন করে নিচ্ছি। আর এখানে কিন্তু পেস্তা বাদাম, কাজু বাদাম আপনারা অ্যাড করতে পারবেন। আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। বললামই তো ঘরে যা আছে তা দিয়েই করে ফেলেছি আসলে। সো আমি এখানে খেজুর আর কিশমিশটা দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঠান্ডা করে রাখা সেই দুধটা, তরল দুধটা আমি ঢেলে দিব। আমি কিন্তু তরলই রেখেছি, অতটা ঘন করিনি, কারণ যখন ঠান্ডা হবে আইটেমটা তখন ঘন হয়ে যাবে। ডেজার্ট আইটেমটা তখন একটা থিকনেস টেক্সচার আসবে। সো আমি এটাকে পাতলা রেখেছি। আমি এখন জাস্ট উপর দিয়ে আবারও কিছু ক্রিম অ্যাড করছি। আর অবভিয়াসলি এটা কিন্তু একটা খুবই হাই ক্যালোরি যুক্ত খাবার। সো বি কেয়ারফুল। আমি এখানে আবার কিছু আঙ্গুর অ্যাড করে দিয়েছিলাম জাস্ট সৌন্দর্যের জন্য। এখানে চাইলে আপনারা ব্লুবেরি, স্ট্রবেরি অ্যান্ড অ্যাপল এগুলো অ্যাড করতে পারেন। এটা জাস্ট ভ্যারিয়েশন আর আই ক্যাচিংয়ের জন্য। সো এই ছিল আমার শাহি বরফি টুকরা। এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সম্পূর্ণ জমে গেছে। আবার দেখা হবে নতুন কিছু না কিছু নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। বাই।